হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে অনেক দিন পর আমি আবার ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা যেহেতু আমি সকাল থেকে করছি, তার জন্য তোমাদের সকলকে জানাই গুড মর্নিং। আর অনেক দিন পর যেহেতু আমি ব্লগ করছি, তো সত্যি আমি খুব নার্ভাস। আমি ভয়েস দিতে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আমি ঠিকঠাক করে বলতে অবধি পারছি না, ভীষণ গলার ভয়েস কাঁপছে, ভুলভাল বলে দিচ্ছি। তো আমি যদি কিছু ভুল বলে থাকি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর আমাকে ক্ষমা করে দিও। তো আজকের ব্লগটা যেহেতু সকাল থেকে শুরু করেছি, সকালবেলায় যেটা আমার আজকে করার ছিল সেটা হলো বিছানার চাদরটা চেঞ্জ করার ছিল। তো এখানে আমি চেঞ্জ করে নিচ্ছি, আর টুকিটাকি যেসব কাজগুলো আছে তারপরে যাব, সেগুলো করব, করে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আজকে একটু বেরানোরও আছে। তো সকালে ব্রেকফাস্টটা সেরে ভাবছি একটু বেরোবো, ঠিক নেই এখনও বেরোবো কি বেরোবো না। তো যাই হোক, দেখো এখানে আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো এবার আমি যাই, গিয়ে ফ্রেশ হয়ে আসি। তো দেখো এখানে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা ফার্স্টে করি, ফেস ওয়াশ দিয়ে মুখ ধুই। এটা আমার রেগুলার রুটিন। আমি সকালবেলায় আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবো। তো এখানে আমি কি প্রোডাক্ট ইউজ করি সেটা তোমাদেরকে আমি অন্য কোনো একটা ভিডিওতে দেখাবো। তো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর মুখটাকে মুছে নিয়ে যেটা আমি লাগাচ্ছি সেটা হলো গিয়ে ময়েশ্চারাইজার। আমার ফেসে না খুব পিম্পলস হয়, তো তার জন্য আমি এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করি, অন্য কোনো ময়েশ্চারাইজার ইউজ করি না। আর এটা খুব ভালো যাদের অ্যাকনে প্রোন স্কিন আছে তাদের জন্য, তো এটা খুবই ভালো। তো আমার এখানে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি যেটা ইউজ করব সেটা হলো লিপ বাম। আর এই লিপ বামের ঢাকনাটা কোথায় হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। এটাও, এই লিপ বামটাও খুব ভালো, এটাতে SPF আছে। আমার দেখো আমার ঠোঁট আগে এরকম এতটা পিগমেন্টেড ছিল না, এখন খুব পিগমেন্টেড হয়ে গেছে। তো তার জন্য এই লিপ বামটা ইউজ করছি। লিপ বামটাও খুব ভালো। তারপর যেটা আমি ইউজ করছি সানস্ক্রিন। আর সবার সানস্ক্রিন ইউজ করাটা খুব দরকার। আর এখানে আমি সানস্ক্রিন ইউজ করছি, ঘরে থাকলে তো অবশ্যই আমি ইউজ করি সানস্ক্রিন। আর আজকে যেহেতু ভাবছি একটু বেরোবো, তো তার জন্য আরও বেশি করে এটাকে ইউজ করছি। আর তোমরা যখন রোদ্রে বেরোবে না, মিনিমাম রোদ্রে বেরোনোর আধ ঘন্টা থেকে 1 ঘন্টা আগে সানস্ক্রিন অ্যাপ্লাই করবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করেই সঙ্গে সঙ্গে রোদ্রে বেরিয়ে যাবে না। তো যাই হোক, আমার স্কিন কেয়ার হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখন বানাবো সকালের ব্রেকফাস্ট। আমার শাশুড়ি মা আর আমার বর, 3 জনের জন্য এখন ব্রেকফাস্ট বানানো হবে। তো এখানে আমি মাখানা নিয়ে নিয়েছি। মাখানাটাকে একটু রোস্টেড করে নেবো, নিয়ে এটাকে আমি একটু গুঁড়ো করে নেবো। আর এটা দেখো আমি অনেকটা নিয়েছি, এই কারণে এটা তো একদিনে খাবো না, এটা আমি বানিয়ে রেখে দেবো, যাতে করে আমার প্রতিদিন এটা না করতে হয়। একদিন বানিয়ে রাখলে এটা কিন্তু আমার অনেক দিন হয়ে যাবে। তো দেখো আমার গুঁড়ো করা হয়ে গেছে। তারপর যেটা করছি, এখন যেহেতু বানাবো ওটস, তো তার জন্য এখানে আমি ঘরে যে কিছু ফল ছিল, তো সেই ফলগুলো এখন আমি কেটে নিচ্ছি। ফার্স্টে কেটে নিলাম তরমুজ, তারপরে নিচ্ছি অ্যাভোকাডো। অ্যাভোকাডো তোমাদের কার কেমন লাগে জানি না, কিন্তু আমার না পার্সোনালি একদম খেতে ভালো লাগে না। না এটা মিষ্টি, না টক, কীরকম লাগে, না নোনতা, কোনো যেন স্বাদই নেই। আর এখানে দেখো আমি অ্যাভোকাডো কাটছি, আর আমার বর একটা একটা করে তুলে খেয়ে নিচ্ছে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি কলা, আর কিছু ড্রাই ফ্রুটস আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকেও আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি পেঁপেটাকেও আমি সেম কেটে নেব। আর এখন আমি যে ওটসটা বানাচ্ছি, এটা বানাচ্ছি আমার বরের জন্য। তো এখানে আমার বর কিন্তু সব রকম ফল খায় না, সব রকম বলতে কলাটা একমাত্র খাবে না, ওর যেহেতু সুগার আছে তোর জন্য কলা খাবে না। আর এটা দেখো, এটা কিন্তু দুধ নয়, এটা বাদাম দিয়ে তৈরি দুধ। আমি কাঁচা বাদাম রাত্রেবেলায় ভিজিয়ে রাখি, আর সকালবেলা এটার মধ্যে কিছুটা জল দিয়ে একটা এরকম পেস্ট মতন বানিয়ে ঘোল করে নিই যাকে বলে। তারপর এখানে আমি তরমুজ, পেঁপে, অ্যাভোকাডো, কিছু ড্রাই ফ্রুটস, চিয়া সিডস আর দিয়ে দেবো কিছু রোজ পেটালস দিয়ে এটা আমি বিজয়কে এখন দেবো খেতে। আর বিজয় মাখানা খায় না, ও খুব একটা পছন্দ করে না, তার জন্য ওকে মাখানা দেবো না। আর আমার শাশুড়ি মা পরে খাবে। তো এখন আমার আর বিজয়ের জন্যই আমি ওটসটা বানিয়ে নিচ্ছি। আর আমরা যেহেতু খেয়ে দিয়ে বেরোবো, তো তার জন্য এখন তাড়াতাড়ি করে আমরা আগে ফার্স্টে খেয়ে নিচ্ছি। অন্যান্য দিন কিন্তু একসাথেই আমরা খাই। আমার শাশুড়ি মা আর আমি সবসময় বিশেষ করে একসাথে খাই, কিন্তু আজকে উনি পুজো দিচ্ছেন, তো ভাবলাম আমরা যেহেতু বেরোবো তার জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর এখানে এটা হলো আমার ওটস, আমি
আমার ওটসে তরমুজ নিইনি, তরমুজ আমার ভালো লাগে না একদম খেতে। ওটসের সাথে বিশেষ করে কলাটা নিয়েছি, আর কলা, পেঁপে, অ্যাভোকাডো, আর এখন দিয়ে নিচ্ছি মাখানা। মাখানা খেতে আমার ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তো যাই হোক, এখানে খেতে বসে পড়েছি আর বরের সাথে গল্প করতে করতে খাচ্ছি। বেশিরভাগ দিন কিন্তু আমরা সকালবেলা এরকম একসাথে খেতে বসার টাইম কিংবা সুযোগ কোনোটাই পাই না, কারণ ও যেহেতু কাজে বেরিয়ে যায়, তাই একসাথে বসে খাওয়ার স্কোপ একদমই হয় না। আর দেখো আমার শাশুড়ি মা পুজো দিচ্ছেন, ওনাকে ছেড়ে খেতে খারাপ লাগছে, কিন্তু কি করব বলো, আমাদের যেহেতু বেরোতে হবে, আমরা আমাদের খাবারটা নিয়ে বসে পড়েছি। আর মায়ের খাবারটা আমি রেডি করে রেখে দিয়েছি, মা পরে খেয়ে নেবে। তো এখানে আমাদের খাওয়া কমপ্লিট করে রেডি হয়ে গেছি। আর দেখো আমি গরমের জন্য একদম সিম্পল একটা কুর্তি পরে নিয়েছি, আর মেকআপ কিন্তু কিচ্ছু করিনি। তখন দেখলে আমি যে স্কিন কেয়ারটা করলাম সেটাই জাস্ট রয়েছে আমার ফেসে, আর কোনো ফাউন্ডেশন বলো কিছুই অ্যাপ্লাই করিনি। তো এখানে বেরিয়ে পড়লাম। এখন ফার্স্টে যাব, একটা দরকারি কাজ আছে, সেই কাজটা মিটিয়ে তারপরে যাব একটু কেনাকাটি করতে। কি কেনাকাটি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখো আমার বর গুন্ডা সেজে দাঁড়িয়ে আছে, মুখে রুমাল টুমাল বেঁধে। যাওয়ার সময় বাইকের চাকা একটু হাওয়া দিয়ে নেওয়া হলো। বাড়ির সামনেই একদম বাইপাস দেখো, আর টানা পোড়া রোদ, একদম বেরোতে ইচ্ছা করে, কিন্তু এই রোদের জন্য মনে হয় ঘরে এসি চালিয়ে বসে থাকি চুপ করে। এটা যদি বিকাল হতো কত ভালো হতো, কতদিন পরে একটু বেরোনোর সুযোগ পেয়েছি আমার বরটার সাথে। কিন্তু দেখো এই রোদের জন্য মনে হয় ঘরেই বসে থাকি, কিন্তু এই বাইকের হাওয়ার জন্য অতটা গরম আমার লাগে না। তো বাইরে বেরিয়ে তো আমি খুব মজায় আছি। তো যাই হোক, তারপর চলে এসেছি বিশালে। এখন বিশাল থেকে কী কেনাকাটি করব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আজকে বাড়ি ফিরতে ফিরতে না অনেক বেলা হয়ে গেছিলো। তো বাড়িতে ফিরেই আগে আমি স্নান টান করে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে একটা ঘুম লাগিয়ে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে হঠাৎ করে মনে পড়লো আমার তো ভিডিওটা শেষই করা হয়নি, আর তোমাদেরকে দেখানো হয়নি কী কী কেনাকাটি করলাম। তো এখানে একটা ননস্টিক কড়াই কিনে নিয়েছি। আমার আগের কড়াইটা খারাপ হয়ে গেছিলো, কিনবো করে কেনা হচ্ছিল না। নিয়েছি একটা তাওয়া, এটাকে মেবি তাওয়াই বলে, আমি ঠিক আর নাম জানি না। আর নিয়েছি একটা তেলের বোতল। আমার কাছে যেটা ছিল সেটা অনেকটা বড়, একটার জন্য ছোট সাইজের নিয়েছি একটা কাঠের খুন্তি নিয়েছি, আর একটা অয়েল ব্রাশ। আর এটা দেখো মিশো থেকে আসা একটা পার্সেল, এটা অলরেডি আমার খুলে দেখা হয়ে গেছে, সকালবেলাতেই এসছে, এটা সকালবেলাতেই খুলে দেখে নিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে দেখো 3টে আইস রোলার আছে, আর এই 3টে আইস রোলার মাত্র পড়েছে 96। এর কোয়ালিটি খুব যে একটা ভালো সেটা বলবো না, খুব একটা খারাপ সেটাও বলবো না, তো মোটামুটি ভালো। আজকের ব্লগটা এতটুকুই ছিল। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আজকে এখানেই টাটা।